আসসালামু আলাইকুম। তওবা, আমাদের গুনাহের শেষ নেই। পদে পদে আমরা নাফরমানি করি এবং আল্লাহ তাআলাকে ভুলে যাই। যেহেতু আমরা কালিমা পড়েছি, আল্লাহকে এক বলে স্বীকার করি, তাই মাঝে মাঝে নিজের কৃত পাপ কাজের জন্য অনুতপ্ত হই এবং আল্লাহ তাআলার কাছে তওবা করি। প্রতিজ্ঞাবদ্ধ হই যে আর কখনো নাফরমানি করব না। আমাদের তওবা কবুল হলো কি হলো না এটা আমরা কিভাবে বুঝবো? ভারতের প্রসিদ্ধ চিন্তক, আলেম ও দাই মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ লোমানী কোরআন ও সুন্নাহর আলোকে তওবা কবুল হওয়ার কয়েকটি আলামত বর্ণনা করেছেন। 1 নাম্বার, তওবার পরের জীবন তওবার আগের জীবনের চেয়ে শ্রেষ্ঠ হবে। 2 নাম্বার, গুনাহ করতে গেলে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হবে। 3 নাম্বার, মন গুনাহের কাজের প্রতি নিরাসক্ত হতে থাকবে, গুনাহ করতে ভালো লাগবে না। 4 নাম্বার, নেক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে থাকবে, আমলে তৃপ্তি ও স্বাদ অনুভব হবে। 5 নাম্বার, নেককার লোকদের সঙ্গে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং তাদের সোহবতে থাকতে ইচ্ছে করবে। তওবা করার পর এই আলামতগুলো যদি আমাদের মধ্যে দেখতে পাই, তাহলে বুঝে নিব আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। এক যুবক 20 বছর আল্লাহ তাআলার অনেক ইবাদত বন্দেগী করলো। এরপরে হঠাৎ এক মেয়ের প্রতি আসক্ত হয়ে গুনাহের কাজে লিপ্ত হলো। 30 বছর পর্যন্ত গুনাহ করতে থাকলো এবং আল্লাহ তাআলাকে ভুলে গেল। অতঃপর সে যখন বৃদ্ধ বয়সে উপনীত হলো, তখন নিজের কৃতকর্মের উপরে অনুতপ্ত হয়ে নির্জনে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আপনার দেয়া 20 বছর আমি ইবাদত বন্দেগীতে কাটিয়েছি। তারপরে শয়তানের ধোঁকায় পড়ে 30 বছর নাফরমানি ও অবাধ্যতা করেছি। এখন আবার আমি আপনার ইবাদত বন্দেগী করতে চাই। আপনি কি আমার কৃত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন? বারবার সে একই কথা বলে দোয়া করতে থাকলো, কাঁদতে থাকলো। ঘন্টার পর ঘন্টা। হঠাৎ গায়েব থেকে আওয়াজ এলো, হে আমার বান্দা, তুমি ইবাদতের মাধ্যমে আমাকে যখন মোহাব্বত করতে, তখন আমিও তোমাকে মোহাব্বত করতাম। এরপরে তুমি যখন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, তখন আমিও তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। কিন্তু আমি অপেক্ষায় ছিলাম তুমি ফিরে আসবে, হতাশ হইনি। আজ তুমি ফিরে আসতে চাচ্ছ, তওবা করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো, তাহলে শোনো আমার কথা। আমি তোমার তওবা কবুল করেছি এবং তোমাকে ক্ষমা করে দিয়েছি। এক হাদিসে কুদসির সারমর্ম এমন কি হয়ে গেল, আদম সন্তানের সে গুনাহ করে, এরপরে সে যখন আমাকে স্মরণ করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন আমি তাকে ক্ষমা করে দেই। এরপরে আবার সে গুনাহে লিপ্ত হয় এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি তাকে ক্ষমা করে দেই। আমার ভয়ের কারণে পরিপূর্ণভাবে না সে গুনাহে লিপ্ত থাকতে পারে, না আমার রহমত ও মাগফিরাত থেকে নিরাশ হতে পারে। এই জন্য গুনাহ হয়ে গেলেও সে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এমন সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এক যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় হায়, আমি গুনাহগার, আমার গুনাহের শেষ নেই, আমার কোনো মুক্তি নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে এসো, আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি সেভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমার গুনাহ তো অনেক, কিন্তু আমার এই গুনাহের চেয়ে আপনার রহমত আরো অনেক অনেক বেশি। হে আল্লাহ, আমি যা নেক কাজ করেছি তার প্রতি বিন্দুমাত্র আমার আশা এবং ভরসা নেই, যতটুকু না আপনার রহমত ও মাগফিরাতের প্রতি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, এভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। দোয়া করে এমন ভাবে উঠে যাও যেন আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, দোয়ার মাধ্যমে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক বলে আপনাকে কেউ যখন ডাকে, তখন আপনি কি বলে তার ডাকে সাড়া দেন? আল্লাহ তাআলা উত্তর দিলেন, আমি তখন বলি, লাব্বাইক, হে আমার বান্দা, আমি হাজির। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, আপনার কোনো ইবাদত গুজার বান্দা যখন আপনাকে ডাকে, তখন আপনি কি বলে তার ডাকে সাড়া দেন? আল্লাহ তাআলা বললেন, লাব্বাইক। মুসা আলাইহিস সালাম বললেন, কোন রোজাদার আপনাকে যখন ডাকে তখন কি বলে? আল্লাহ তাআলা বললেন, তখন ও আমি বলি লাব্বাইক।
মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা কোনো গুনাহগার বান্দা যখন আপনাকে ডাকে তখন আপনি কি বলে তার ডাকে সাড়া দেন? আল্লাহ তাআলা উত্তরে বললেন, তখন আমি বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, নেককার লোক, রোজাদার লোক যখন আপনাকে ডাকে তখন আপনি একবার লাব্বাইক বলেন, আর কোন গুনাহগার ডাকলে 3 বার লাব্বাইক বলেন, এর কারণ কি? আল্লাহ তাআলা বলেন, কোন নেককার বান্দা যখন আমার কাছে দোয়া করে তখন তাদের নেক কাজের প্রতি সামান্য হলেও আশা থাকে, আমি এর উসিলায় তাকে ক্ষমা করে দেব। কিন্তু কোন গুনাহগার যখন আমার কাছে দোয়া করে তখন আমার রহমত ছাড়া তার তো আর কোনো কিছুর প্রতি আশা এবং ভরসা থাকে না।